মানুষ অনেক কথা বলে, জানো তো, অনেক কিছু বলে। আজকে বিশ্বাস করো, আমি ভগবানের কাছে একটাই প্রার্থনা করি, আমি জানি সূর্য যদি কিছু হয়, এটা রোগের কারণে আমার সব পরিবার পুরো শেষ হয়ে গেছে। কখনো যদি ভগবানের সাথে দেখা হয়, ওনাকে একটাই কথা জিজ্ঞাসা করার আছে আমার, এত পরীক্ষা, এত জ্বালা যন্ত্রণা বেছে বেছে তুমি ভগবান আমায় কেন দিলে? হয়তো ভালো কিছুর জন্যই আমাকে এত জ্বালা যন্ত্রণা সহ্য করতে হচ্ছে, তবে সব কিছুর একটা বয়স থাকে, এটা আমার মনে হয়। কি খবর সবার? আমি পূজা, তোমরা যারা আমাকে চেনো না আমি বলে দিই, সবাইকে অনেক ওয়েলকাম যারা নতুন রয়েছে। তো এখন ঘড়িতে বাজে সকাল 11:45, আর এতটা কষ্টের মধ্যে এত হাসি পাচ্ছে তোমাদেরকে কি বলবো। এই সকালবেলা সূর্য আমি দুজনেই ভাত খেয়ে নিলাম, আর সূর্য ডিউটি বেরিয়ে যাবে। তার মধ্যে ছোট্ট একটা ঘটনা ঘটে গেছে, তোমাদেরকে একটু দেখাচ্ছি। ব্যাকগ্রাউন্ডটা তোমরা ইগনোর করে, যত শরীর ভালো নেই, সূর্য ওই হাতে হাতে যতটুকু করে দিচ্ছে দেখো তোমরা। এই যে কি বিক্রি করছেন বাজার আপনি? হ্যাঁ, লেবু। আর কি বিক্রি করছেন? বাবিন বলো, ওকে বলো। আমাকে 1 কেজি আলু দিন। ও কাকিমা 1 কেজি আলু দিন। না, তুমি তোমার বউকে ফোন লাগাও। টমেটো দিন 250। ওর বউ কি কি নিয়ে যেতে বলেছে সেগুলো দিন আপনি। আপনি সিম দিয়েছেন কেন? ওর বউ তো বললো পেঁয়াজ আর আদা আর টমেটো আনতে। আপনি সিম কেন দিয়ে দিয়েছেন? এক্সট্রা করে দিচ্ছেন, আমার কাছে কিন্তু টাকা নেই। হ্যাঁ, ওটা কেন দিয়েছেন? আমার কাছে ওটা কেনার টাকা নেই। আর যা হবে খাতায় লিখে নেবেন কত হয়েছে না হয়েছে। হ্যাঁ, তুই বল আমি ধারে মাল দিই না। আচ্ছা কাকিমা, ঠিক আছে, তাহলে কত হলো বলুন। কি কি দিয়েছেন একটুখানি দেখান আমাকে, তুলে দেখান, তুলে দেখান কি কি দিয়েছেন। তুলুন 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 ওটাকে। এদিকে নিয়ে এসো, এদিকে নিয়ে এসো, এখানটা রেখে দেখান কি কি দিয়েছেন আপনি আমাকে। গাজর? ফোন লাগাও না, তুমি ফোন লাগাও না। দিয়ে দিন গাজর দিয়ে দিন। কত হলো বলুন। 40 টাকা, 10 টাকা করে। আচ্ছা ঠিক আছে, খাতায় লিখে নিন। হ্যাঁ, আমার খাতায় লিখে নিন, ধারে মাল দিই না বল। দিন। আমি আপাতত নিয়ে যাই, দেখি বাজারগুলো খেয়ে কেমন, যদি ভালো লাগে তাহলে টাকা দেবো। তোমার বউকে ফোন লাগাও। আমার বউকে ফোন লাগাবো? হ্যালো। হ্যাঁ বলো। হ্যালো। হ্যাঁ বলো। এই বলছি, গাজর দিয়েছে, পেঁয়াজ দিয়েছে, টমেটো দিয়েছে, আলু দিয়েছে কাকিমাটা। হ্যাঁ, আর কিচ্ছু নিয়ে আসবে না, গাজরটা রেখে দাও, গাজর মাজর নেবে না। আচ্ছা ঠিক আছে, গাজর রেখে দিতে বলেছে। শুকিয়ে গেছে কেন? এই অবস্থা আপনার কারি পাতার? কি এটা? এটা এরকম হয়ে গেছে কেন? ছিড়বে? কোথায় দেখি? ওরে বাবারে। ওর বউ কি বললো ফোন করে? জিজ্ঞাসা কর, বল তোমার বউ কি বললো। ও তো হাসি পাচ্ছে, এত মানি এরকম করছে না, ওই কারি পাতা দিয়ে দিচ্ছে। ওর বউ বকবে রে। কি রে, ওর বউ কিন্তু কারি পাতা নিতে বলেনি। এটা কি, ওটা কি দিলি? ওষুন, ওষুন দিয়েছ, ওষুন। এটা কি? এটা কি? দাঁড়াও, এটা কি? নামটা কি বলতে হবে তো? ওটা কি? বাজার বিক্রি করতে বসেছেন, এদিকে নাম জানেন না জিনিসের? জানতে হবে তো। কেমন বিক্রেতা? হ্যাঁ, এখান থেকে। আমার বিছানা গোছানো হয়ে গেছে, এখন মানি ডাইপারটা আমি প্যাকেটের মধ্যে ঢোকাবো। কালকে রাত্রেবেলা সূর্য নিয়ে এসছে, প্রতিদিন রাত্রেবেলা একটা করে মানি ডাইপার লাগে, নাহলে ব্ল্যাঙ্কেট আর বিছানা একেবারে মল করে যায়। সূর্য আর মানি একটু যাচ্ছে স্কুলের দিকে ফর্মের ব্যাপারটা জানার জন্য। চলো তোমাদের দেখাই। এই যে এটা হচ্ছে গিয়ে একদম শুকিয়ে যাবে, তারপর হচ্ছে গিয়ে আরও কী কী দেবে আমি ঠিক জানি না।
এটাকে গ্রাইন্ড করে আরও কি কি উপকরণ দেবে। তবে আজকে যেহেতু তেমন কিছু রান্না করিনি, ভাত করেছি, দাঁড়াও, ভাত করেছি আর এই যে মাংসের ঝোল দেখতে পাচ্ছ, মাংসের ঝোল করলাম। আর এখানে সব ফল, মাংসের ঝোল করলাম। আর হচ্ছে কি সূর্য তো অনেকক্ষণ আগে ডিউটি বেরিয়ে গিয়েছে, ক্যামেরাটা চার্জে দিয়েছিলাম, এখন ঘড়িতে বাজে। জল পা দিচ্ছ কেন? আমি যাচ্ছি তো তোমার কাছে, চলো 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 চলো। তো রান্নাবান্না যেহেতু কমপ্লিট হয়ে গেছে, আর মানিকে দেখো এখানে খেলতে দিয়ে দিয়েছি। বলো। আচ্ছা খাচ্ছি, নাও খুলে খেয়ে নিলাম তো। হ্যাঁ খেয়ে নিয়েছি। আচ্ছা দাঁড়াও, হ্যাঁ এই তো খেয়ে নিয়েছি। এবার মাজো মাজো, এগুলো মাজো। এখানেই তেল মাখিয়ে এখানেই বসিয়ে রেখেছিলাম, আর বসিয়ে রেখে এখানেই বললাম কি যে তুই বস, চানটাও করিয়ে দিলাম, চান করিয়ে ওকে এই জামা পরিয়ে এখানটাতেই বসিয়ে রেখেছি। আর এই দেখো এই মূলগুলো না আস্তে আস্তে এতটাই শুকিয়ে যাচ্ছে, আরও শুকোবে এগুলো। আর মানে এখানে রান্না করছে, করুক, ঘরে একটু কাজ আছে সেগুলো কমপ্লিট করে আসি। মানে দেখি মশা না মাছি, না না মাছি। তো এই হচ্ছে কথা। সকালবেলা থেকে তেমন কিছুই করা হয়নি, ওই যে হাসাহাসির মধ্যে থেকে সকালটা আমাদের দিনটা আমার সূর্য শুরু হলো, মানির ওই বাজার বিক্রি করা দিয়ে। সূর্যও চলে গেছে, আর বড্ড মনটা খারাপ, কেন তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো চলো। মানে আমার মামা, আমি জানিস কখনো খেলনা বাটি খেলে এরকম গুছিয়ে নিয়ে আসিনি ঘরে, আমার মাকে দিয়ে গুছিয়েছি। আমার ছো না, আমার ছো না। এ বাবা, দুধু খাবে কে? বাবা দেখ ঘরের অবস্থা তুই কি করেছিস, সব গোছাতে হবে। মুজো বার করতে গিয়ে সব কিছু টেনে টেনে ফেলেছে, শুধু বিছানাটা একটু মানুষের মতো রয়েছে। আমি ফেলেছি? আচ্ছা চলো বিছানায় চলো, মিথ্যে কথা একদম বলতে নিছো না। আচ্ছা তুমি বিছানায় চলো, ভাত খাবে তো? মাংস দিয়ে ভাত খাবে, ভাতটা খেয়ে নাও। আচ্ছা তাও খুলে দাও। লাগলো তো, চলো খাটে ওঠো। আচ্ছা চলো। দুপুরবেলার খাওয়া দাওয়া খেয়ে মানিকে ঘুম পাড়িয়ে এখন আমি বসে রয়েছি। মানে অনেক সময় হয় না যে একা থাকতে থাকতে আমরা অনেক কিছু, কিন্তু অনেক কথা, অনেক কিছু আমরা ভাবি একা যখন থাকি। কিছু সময় যখন একান্তই কাটাই আমরা নিজেই, একাকিত্বের মধ্যে অনেক কিছু জিনিসগুলো আমাদের মাথার মধ্যে আসে। তেমনই আমার মাথার মধ্যে আসছিল অনেক কথা, অনেক কিছু, যে আমার আজকে যদি কিছু হয়ে যায়, আজকে তুমি যে ভিডিওটা দেখছো, ঠাকুর না করুক তোমার যদি আজকে কিছু হয়ে যায়, কেউ কি আটকাতে পারবে? আজকে যদি নিঃশ্বাসটা চলে যায়, কেউ কি কিছু করতে পারবে? কেউ কিচ্ছু করতে পারবে না, সবাই হাহাকার করবে, কেউ কিচ্ছু করতে পারবে না। আমি না তাই ভাবি, আমি অনেক কষ্ট করে আমি মনের জোর জোগাই, জানি আমাকে মানির জন্য ঠিক হতে হবে। তার কারণ মা ছাড়া বেঁচে থাকা, মা ছাড়া স্ট্রাগল কতটা, তার থেকে বড় কথা আমি সূর্যকে খুব ভালোবাসি। অনেক মানুষ অনেক কথা বলে, জানো তো, অনেক কিছু বলে, আজকে বিশ্বাস করো আমি না তাই ভাবছিলাম যে ভগবানের কাছে একটাই প্রার্থনা করি, আমি জানি সূর্য যদি কিছু হয়, কখনো ঠাকুর না করুক কোনো দিন কিছু না হয়, আমার জন্য সমস্ত কিছু আমাকে দিক, আমার পরিবারকে যেন কখনো কিছু না দেয়। তবে ভগবান এত পরীক্ষা নিচ্ছে, একটা বয়স থাকে পরীক্ষা দেওয়ার, এই 11, 12 মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এইচএস, এগুলো কিন্তু, এই গ্র্যাজুয়েশন, এগুলো কিন্তু চোখ বন্ধ করেও দিয়ে নিতে পারবো, কিন্তু লাইফের সাথে যে পরীক্ষাগুলো দেয় না, সত্যি এগুলো পারা যায় না। আমার মনে হয় আমি বয়স অনুযায়ী আমি আর পরীক্ষা দিতে আমি আর পারবো না। আমি সবসময় একটা কথা ভাবি যে আজকে সূর্য যদি সেমন একটা ফোড়া হয় না, সূর্য ভীষণ ভেঙে পড়ে, ব্যথা করছে, এখানে ব্যথা করছে, ওখানে ব্যথা করছে। আমি না তাই ভাবি যে যদি কিছু হয়, আমাকে বলে যদি তোমার মতো আমার যদি হতো, আমি তো কবেই বিষ খেয়ে নিতাম, আমি এত দূর এগাতাম না।
আমি তাই ভগবানকে বলি আমাকে ওকে ছেড়ে যেন না যেতে হয়। ওনা আমাকে বলে, জানো তো, গাড়ি চালাই আর ভাবি যে আমরাও একটা 4 চাকা কিনবো, সেই 4 চাকার মধ্যে তুমি থাকবে, আমি থাকবো, গান বাজাবো, আমি সেই গাড়ি নিয়ে কাজ করব। আমার অনেক দিনের ইচ্ছে, জানো তো। দেখবে যেদিন তোমার কাছে সব থাকবে সেদিন আমি থাকবো না। এত পরীক্ষা ভগবান নিচ্ছে আমাদের, বিশ্বাস করো। একটা রোগের কারণে আমার সব পরিবার পুরো শেষ হয়ে গেছে। ঠান্ডায় এত মাথা, এত কান যন্ত্রণা করছে না, বিশ্বাস করো আমি আর পারছি না। আমার যে কথা বলতে কি কষ্ট হচ্ছে, নাক ফাঁক আমার পুরো ব্যথা করছে, নাক থেকে ব্লিডিংটা, রক্ত পড়া বন্ধ হচ্ছে না কিছুতে। নাক ভেতরে টানতে আমার যেই সকালবেলা সূর্য কদিন ধরে আমাকে প্রাণায়াম করাচ্ছে, যোগা করাচ্ছে, আমার যে ভাল লাগছে, অনেকটা শরীর ভাল লাগছে, কিন্তু এত কষ্ট হচ্ছে না, নাকে হাত দিতে আমার এত কষ্ট হচ্ছে। আমি যে এইভাবে করছি, আমার এই দিকটা পুরো ব্যথা করছে, এই দিকটা ব্যথা করছে, নাক ফাঁক থেকে বুঝতে পারছো লাল লাল হয়ে গেছে। তোমরা প্লিজ এগুলো কিছু মনে করো না। আমি এই ভিডিওটা দেখো, আমি চাই না আমার এই ভিডিওটা দেখে কেউ কষ্ট পাক। আমি শুধু এতটুকুই বলি, বাবার কাছে এতটুকু প্রার্থনা করো আমার জন্য, যেন আমি ঠিক হয়ে যাই। বিশ্বাস করো, আমার পরিবারের, আমার সূর্যর আর কিছু চাই না, আমি একটু ঠিক হয়ে যাই। সূর্য সবসময় বলে তুমি চিন্তা করবে না, একদম লোন নিয়ে চিন্তা করবে না, একদম টাকা পয়সা নিয়ে চিন্তা করবে না, তুমি আমাকে বলবে। আমি আমার এই ভিডিওটা দেখে কেউ প্লিজ খারাপ পেবো না। আমি সুস্থ হতে চাই, আমিও ঘুরতে চাই। আমার প্রচুর মাথা যন্ত্রণা করছে, আমি শুয়ে থাকতে পারছি না, বিশ্বাস করো। আমি মাথা হেড করতে পারছি না, আমার এই দিকটা প্রচণ্ড ব্যথা করছে, হাতটা ব্যথা করছে, পা ফুলে যাচ্ছে, আমার বসে থাকতে পারছি না একভাবে, পা ফুলে যাচ্ছে, শুতেও পারছি না ঠিক করে। রাত্রেবেলা ঘুমাই কটায় জানো? 2টোর সময়, 1:30টার সময়, আবার এদিক দিয়ে 8টার সময়, 7টার সময় ঘুম ভেঙে যায়, ঘুমাতে পারি না। কখনো 5টায় ঘুম ভেঙে যায়, ঘুমাতে পারি না, খুব ব্যথা করে। আমি জানি এই ভিডিওটা সূর্য দেখলে আমাকে বকবে, কি করবো আমি আমার ইমোশনটা আমি লুকিয়ে রাখতে পারি না। আমি সূর্যর কাছে কাঁদবো, ও ভেঙে পড়বে, ও আর কাজেই যেতে পারবে না, তখন বলবে আমি সারাদিন গাড়ি চালাই, আমি আর চিন্তা নিতে পারছি না। দেখো, তোমরা এগুলো কেউ কিচ্ছু মনে করো না, আমার কষ্ট হচ্ছিলো তো তাই তোমাদের সব কিছু বলি, সমস্ত কিছু শেয়ার করি, তাই কথাগুলো আর চেপে রাখতে পারলাম না, তাই তোমাদের সাথে এই কথাগুলো শেয়ার করলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, এখন ঘড়িতে বাজে 4:30, মানিসোনা ঘুমাচ্ছে, উঠলেই ওকে নিয়ে পড়তে দিয়ে আসবো। আর তোমাদের জন্য একটা গুড নিউজ আছে, জানো তো? আমি চাই গুড নিউজটা সূর্যর সাথে শেয়ার করবো, সূর্য আর আমি একসাথে তোমাদেরকে দেবো। যেই দিনের জন্য আমি অপেক্ষা করছিলাম, সেই দিন নিয়ে একটা গুড নিউজ তোমাদেরকে দেব। চলো মানি উঠুক, ততক্ষণ বাই। হ্যাঁ, এইদিকে রোদটা অনেক তাড়াতাড়ি চলে যায়, ওই জন্যই পাশের ঘরের কাকিমা এদিকটা জামা কাপড় মেলে না, তাই লম্বা দড়িটা আমিই পেয়ে গেছি। আর এদিকটায় ওই কোনো রকমের জামা কাপড় মেলে, নাহলে পাঁচিলে মেলে দিতে হয়, তাড়াতাড়ি রোদ্দুরটা চলে যায়। আর এখন যেহেতু ছোটো দিনের বেলা, সেই জন্য
তাড়াতাড়ি রোদ্দুরটা চলে যায়। ছটপট করে একে একে জামা কাপড়গুলো তুলে নিচ্ছিলাম। একার সংসারে একা হাতেই সমস্ত কিছু গোছাতে হবে। শরীর খারাপ থাকলেও অনেক সময় উঠতে ইচ্ছে করে না বা কোনো কাজেই মন লাগে না। ওই যে শরীর যদি না ভালো লাগে মনও অনেক সময় সাথ দিতে চায় না। একে একে সমস্ত জামা কাপড়গুলো তুলে নিচ্ছিলাম। এই দিকের বাড়ির কাকিমা, মানে এই দিকের ঘরে যে কাকিমা থাকে, ওনাদের বাথরুমটা বাইরে। ওনারা অনেক বছর ধরেই রয়েছেন। যাকগে, আমি না এই জড়িটা কিছুতেই এই সানসেটের ওপরে রোদে দিতে পারছিলাম না, সেই কারণেই নিচে দিয়েছিলাম। এখন সমস্ত কাজ কমপ্লিট করে রাস্তায় বেরিয়ে পড়েছি মানি সোনাকে নিয়ে। দেখতেই পাচ্ছ দুজনে মিলে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি পড়তে দিতে মানিকে। আচ্ছা দেখবো। ছাড়ো তোমার হাতটা, হাতটা ছাড়ো। ওই গাড়িটা আমাকে বাবা বলছে ওই গাড়িটা কিনে দেব। আচ্ছা ঠিক আছে। এখন মানিকে পড়তে দিতে যাচ্ছি, যেহেতু 4:30 বেজে গেছে, তাই মানিকে নিয়ে আমি একাই বেরিয়ে পড়লাম। আর একাই তো যাবো, কে রয়েছে আমার সাথে? মানিকে নিয়ে এখন যাচ্ছি ওই বাড়িতে। তো চলো ওই বাড়িতে গিয়ে তারপর কথা হচ্ছে। মানিকে যেহেতু যখনই আমার কাজ ফাঁকা থাকে, 2 বলো 3টে বলো, ঘুম হয়ে গেলেই ওকে দিয়ে চলে যাই বম্মার কাছে। আর বম্মার কাছে যেহেতু অনেকেই পড়ে, তাদের পড়াও যাতে ডিস্টার্ব না হয় আর মানিও যাতে সুন্দর করে পড়ে নিতে পারে, টাইম ম্যানেজমেন্টটা ভালো মতো যাতে হয়, সেই কারণে ওকে তাড়াতাড়ি দিয়ে যাই। তাও আজকে অনেকটা দেরি হয়ে যাওয়ার ফলে মানি যেহেতু ঘুমাচ্ছিল, সেই কারণে দেরি হয়ে গেছে। চলো আর বসবো না, আমি চলে আসলাম, বুঝলো তো। আসলে অনেকক্ষণ তো বসে থাকবো না, দাঁড়াও লাইটটা জ্বালাই, তালাটা লাগে। করিস না চলে আসলাম। তো ঘরে কিছু বাসন মাজা রয়েছে, হাতে এত ব্যথা করছে, মাজতেও ইচ্ছে করছে না, কিন্তু মাজতে তো হবে। দুপুরবেলা মাজিনি, খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, তো সেগুলো মেজে মুজে কাজটা গুছিয়ে রাখি। শুয়েছিলাম দুপুরবেলা, তো ওই জন্য আর কিছু করিনি। চলো আগে কাজগুলো মেটাই, চলো। মায়েদের কখনো শরীর খারাপ হতে নেই, এটা আমি আমার মাকে খুব করে বলতাম। কেন শুয়ে রয়েছো, আগে উঠে কাজ বাজ করো। এই যে সমস্ত বাসনটা মেজে নিয়েছি, গ্যাসটা পরিষ্কার করে নিই, যেহেতু চাউমিন করব বলে। মানি তো এসে টিফিন খাবে, এই এখন চিন্তা আমার শুরু হলো, কি টিফিন দেবো, কি আনবো, কীভাবে করব। তো চলো অর্ধেক বানিয়ে এখন মানির কাছে যাই।